মা ও শিশুদের সঠিক পুষ্টি প্রদানের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করার এক নতুন মিশন, যার নাম পোষণ মাস। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2018 সালে 8ই মার্চ সর্বাঙ্গীন পুষ্টির লক্ষ্যে জাতীয় স্তরে পুষ্টি মিশন পোষণ অভিযানের সূচনা করেছিলেন। এই কর্মসূচিতে যারা অপুষ্টিতে ভুগছেন, যেসব শিশুর জন্মের সময় ওজন কম ছিল, বয়ঃসন্ধিতে থাকা মেয়েরা, গর্ভবতী মহিলা যারা সন্তানদের স্তন্যদান করেন এবং যেসব শিশুদের রক্তাল্পতা রয়েছে, তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো যেসব শিশুরা চূড়ান্ত অপুষ্টিতে ভুগছে তাদের দ্রুত শনাক্ত করা। এর ফলে ওইসব শিশুদের নানা জটিল সমস্যার হাত থেকে রক্ষা করা যাবে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা যাবে। তাই প্রতি বছর সেপ্টেম্বর মাসটি বিশেষভাবে পোষণ মাস হিসেবে পালিত হয়ে আসছে। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মাসের আয়োজন করা হয় প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্তী দেববর্মা চেয়ারপারসন, চাইল্ড রাইটস কমিশনার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও চাইল্ড কমিশনের সদস্য চামেলি সাহা, ঝুমা বিশ্বাস, মৈত্রী দেব, মনিকা দেববর্মা সহ অন্যান্যরা। এদিন এলাকার গর্ভবতী মা ও বাচ্চাদের মধ্যে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে জাতীয় খাবার বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। শিশু এবং গর্ভবতী মা এবং বয়ঃসন্ধিকালীন যে বাচ্চা মেয়েরা আছেন তাদের জন্য বিশেষ করে এই পুষ্টি আমাদের খুবই দরকার। কারণ আমরা যদি সুষম খাবার যদি না খাই গর্ভকালীন অবস্থায়, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়। আর যে শিশু জন্ম দেওয়ার আগেই যদি মার পুষ্টির অভাবে, বিভিন্ন খাদ্যের অভাবে যদি কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে কিন্তু অনেক অসুবিধা দেখা দেয়। জন্মের পরে আমরা অনেক সময় দেখি কোনো শিশু দেখতে পায় না, অথবা কোনো শিশু বিকলাঙ্গ, অথবা কোনো শিশু আছে তার হাত পা সব কিছু সমস্ত ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না। সেই রকম অনেকগুলি সমস্যা দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষণ না পাওয়ার জন্য। তাই আমাদের বাড়ির আশেপাশে যেরকম শাকসবজি বা বাড়ি ঘরে যেরকম ফলমূল পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী। এবং আমরা বাচ্চাদের ক্ষেত্রেও সেই রকম আমরা যেরকম শাকসবজি থেকে আরম্ভ করে প্রাণীজ প্রোটিন সব কিছু কিন্তু আমরা খাওয়াতে পারি।